নমস্কার, শুভ্ররাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে এই আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, এবং আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি, যে ভাবনাগুলো আপনাদের সামনে মেলে ধরার চেষ্টা করি, সেই বিষয়গুলো, সেই ভাবনাগুলো কোথাও না কোথাও আপনাদের মনকে ছুঁয়ে যায় বলে আমাদের বিশ্বাস থাকে। আমরা বুঝতে পারি, কারণ আপনারা এই অনুষ্ঠানটি দেখে নিজেরাও টেলিফোন করেন, নিজেদের মতামত আমাদের সঙ্গে ভাগ করেন, কেউ কেউ নিজেদের মতামত লিখে পাঠান। একেবারে মুখস্থ করার মতো প্রতি রাতে আমরা একটি লাইন উচ্চারণ করি এই অনুষ্ঠানে, যে আমরা সেতু পারাপার করি। আমরা এপার থেকে ওপারে যাই, আপনারা ওপার থেকে এপারে আসেন, আর এই পারাপারের মধ্য দিয়ে আমরা প্রতি রাতে আপনাদের সঙ্গে এক নিবিড় আত্মীয়তা গড়ার চেষ্টা করি। সেই আত্মীয়তায় আমাদের চাওয়া এবং পাওয়ার কেন্দ্রবিন্দুতে যে বিষয়টি থাকে সেটা হলো আগামীকালকের সকালটিকে আরেকটু সুন্দর করে দেখা। আমাদের আজকের এই আয়োজন অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে। এই আয়োজনটিতে যদি কোথাও কোনোভাবে আমরা ওই গ্রামকে একটি বার্তা দিতে পারি, তাহলে এই আয়োজন সার্থক হবে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন বা হয়তো বা এক্ষুনি আমার মুখ থেকে প্রথমবার শুনবেন, কিন্তু যারা পত্রপত্রিকায় চোখ রাখেন, যারা টেলিভিশনের পর্দায় চোখ রাখেন, যারা সামাজিক মাধ্যমে ওতপ্রোতভাবে জড়িয়ে, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আমি নিশ্চিত, আমাদের রাজ্যের বিলোনিয়ার বৃন্দামাটিটিলা এলাকায় একটি অত্যন্ত লজ্জার ঘটনা ঘটেছে আমি বলবো। কারণ এই সভ্যতার যুগে দাঁড়িয়ে বিজ্ঞানের এই অগ্রগতিতে এই ঘটনাটি নিঃসন্দেহে আমাদের লজ্জায় ফেলেছে। ঘটনাটি কি না, গ্রামবাসীরা প্রায় সকলে একত্রিত হয়ে বলছেন যে তাদের শরীরের বিশেষ একটি অঙ্গ ছোট হয়ে যাচ্ছে, প্রধানত পুরুষরা বলছেন। অন্যদিকে মহিলারা বলছেন তারা আক্রান্ত হচ্ছেন ব্যথায়, তাদের শরীরে নানা ধরনের অন্যান্য উপদ্রব দেখা দিচ্ছে। এই বিষয়টি নিয়ে প্রশাসন হস্তক্ষেপ করেছে ইতিমধ্যেই। চট করে এটা শুনে আমরা যদি ভাবি ছেছে ছিছি, তাহলেও চলবে না। পুলিশ প্রশাসন জড়িয়ে গেছে, এবং ইতিমধ্যেই আমরা দেখেছি মহকুমা প্রশাসন কিভাবে বিষয়টি নিয়ে তৎপরতার সঙ্গে সেখানে ছুটে গেছেন, গ্রামবাসীকে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু গ্রামবাসী বুঝতে নারাজ। এখানে ওঝা, এখানে মন্ত্র, ঝাড়পোক ইত্যাদি চলে এসেছে। ইতিমধ্যেই ওই গ্রামের অনেকে সাংবাদিকদের সামনে পর্যন্ত দাঁড়িয়ে বলছেন, আমরা চিকিৎসকদের চাই না, আমরা গ্রামের ওঝা ডেকে এনে এই রোগ ঠিক করব। অজানা, ভয়ের, আতঙ্কের সেই রোগের নাম কেউ জানে না। সেই রোগের উপসর্গ তারা বলছেন বটে, সেই রোগের কিছু কিছু ভয়াবহতার কথা তারা স্বীকার করছেন বটে, কিন্তু আদৌ সেটা সত্য কিনা, হলে কতটা সত্য, কিভাবে সত্য, আমরা কেউ জানি না। এই ঘটনাটিকে নিয়ে প্রশাসনিক কর্মকর্তারা কি বলেছেন সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাতে চাই, আপনাদের মতামত শুনতে চাই। আমরা সবাই মিলে রীতিমতো এক জোটে এ যাবতীয় কুসংস্কারের বিরুদ্ধে যদি লড়াই করতে পারি, বিজ্ঞানটা যদি বোঝাতে পারি, চিকিৎসা শাস্ত্র যদি তাদের কাছে মেলে ধরতে পারি, আমার মনে হয় তাতে আমাদের সকলের মঙ্গল হবে। প্রথমে একটু শোনাই আপনাদের সেখানে কি ঘটেছিল আসলে। দেখুন, এখানে কে আছে জানি, ওই পুলিশের নাম অ্যাম্বুলেন্স খবর দাও, খবর দিয়ে হাসপাতালে নিয়ে যাও। দেখেন আমরা তো রোগীর চিকিৎসা করতে পারতাম না, ঠিক না, এসডিএমও পারতাম না। এখন যে ভাই করতে আরেকজন থেকে গেছে, ওই আর এখন তো পানিরাম ত্রিপুরাম আছে, এখন যা মুনিছি আমরা জানি ধীরেন্দ্র ত্রিপুরাম আছে। এই রোগে মানে এটা হইয়া কলিঙ্গ ত্রিপুরা আছে, কৃষ্ণ ত্রিপুরা। যদি রাখে গ্রামবাসীর মানুষ দুজনে রাখুন লাগবে, আর যদি না রাখে আর কারিও রাখতাম না। ডাক্তার চাইছিল আর বিষয় তো সবাই সমান না স্যার। যদি কলিঙ্গ ত্রিপুরা যদি এই গ্রামে থাকে তাহলে কৃষ্ণ ত্রিপুরা থাকুন লাগবে। আমি তো কৃষ্ণ ত্রিপুরার ভাই, আর যদি কৃষ্ণ ত্রিপুরায় যদি এই জায়গা যদি না হয় তাহলে বানিনা এই কলিঙ্গ ত্রিপুরা আমরা এই কিরাতে রাখতাম না।
আমরা তো বিচার সবাই তো সমান আছি না। আপনার নাম কি? কৃষ্ণ ত্রিপুরার ভাই। আমার ভাইয়ের মানে আপনার ভাই যে এটা করে আপনি জানছেন না কি? হ্যাঁ হ্যাঁ জানছে, আমার পর্যন্ত মাত্র আমি নিজেরও হয়েছিল। উনি তো আমার বাড়ির সামনে তাবিজ গাড়াইছিল। হ্যাঁ হ্যাঁ আমার বড়। আপনার বড় ভাই এই তাবিজ করছিল? হ্যাঁ হ্যাঁ আমার বড় ভাই এইভাবে কাজ করছিল। আপনার বড় ভাইয়ের এই এলাকা থেকে বাই করে দিছে? হ্যাঁ বাই করে দিছে। এখন আর কে করে আপনার এই এলাকাতে এমন কাজ? অনেক একমাত্র হচ্ছে কলিঙ্গ ধরা পাইছিল আর কি, অন পর্যন্ত সুস্থ আছিল। হ্যাঁ অন যদি কলিঙ্গ ত্রিপুরা যদি কৃষ্ণ ত্রিপুরা থাকে তাহলে আবার এই ঘটনা ঘটবো। এলাকাতে কে কে এই এফেক্ট হয়েছিল? কে কে এখানে হচ্ছে ননিরাম ত্রিপুরা, আর সে বানু ত্রিপুরা, আর সে হুবেশ ত্রিপুরা, আমি হচ্ছে জনগণ ত্রিপুরা, তারপর হচ্ছে দুজন মরে গেছে, আর হচ্ছে বাণীরাম ত্রিপুরা মারাও গেছে? হ্যাঁ দুজন কে মারা গেছে? বীরেন্দ্র ত্রিপুরা আর হচ্ছে বাণীরাম ত্রিপুরা। কিভাবে তারা মারা গেছেন? ওই এই রোগ দিয়ে মারা গেছে স্যার। এই রোগেই মারা গেছে? বাণীরাম তো বড় বড় জিবি হাসপাতালে বড় বড় ডাক্তার। আমরা সামাজিক যে কর্তা ব্যক্তি যারা আছেন, যারা এই বিষয়গুলি বুঝেন, শিক্ষক যারা স্কুল শিক্ষক আছেন এবং ডাক্তারদের মধ্যে, যেহেতু এটা উপজাতি দূষিত গ্রাম, আমরা চেষ্টা করবো কোনো উপজাতির ডাক্তারকে এখানে নিয়ে আসার জন্য। বিজ্ঞানসম্মত দেখা রোগ, যে রোগটা আক্রান্ত রোগটা কেন হয় ব্যাখ্যা করে যদি বোঝাতে পারেন, আমরা সেই চেষ্টাটাই করি। চলো। এটা বৃন্দামাটিলা পাড়া গাবুরছড়া ভিসি। আমরা একটা খবর পেলাম যে এখানে কোনো একটা পরিবার বা ব্যক্তির কারণে পুরুষ এবং মহিলাদের একটা বিশেষ রোগ হয়েছে। রোগটা হলো যে পুরুষদের যে পুরুষাঙ্গ সেটা ছোট হয়ে যাচ্ছে, মহিলাদের ক্ষেত্রেও সেম, এবং মহিলাদের শরীরে ব্যথা যন্ত্রণা হচ্ছে কোনো বিশেষ একজন ব্যক্তি তাবিজ কবজ করার কারণে। এটা থেকে তারা পরিত্রাণের জন্য এই পাড়ার মানুষ আসাম থেকে একজন ওঝা ডাকেন। ওঝা এসে বললেন যে এমন ব্যক্তির কারণে এখানে এই রোগটা ছড়াচ্ছে। তখন তারা এই লোকটাকে এই গ্রাম থেকে বের করে দেয়। এখন বর্তমানে উনি কোথায় আছেন আপনি বলতে পারছেন না। আমি আসলাম এডিশনাল এসডিএম, আমাদের ডিসিএম, পুলিশকে নিয়ে আমি গ্রামের যে লোকজন সবার সঙ্গে কথা বললাম। কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কোনো একটা বিশেষ রোগ হয়েছে, আপনারা রোগাক্রান্ত হয়েছেন, আপনাদেরকে ডাক্তার দেখানো উচিত। আমি বলছিলাম যে আমার সঙ্গে করে আমি এখনই বিভিন্ন হসপিটালে নিয়ে যাব, যাদের যাদের সমস্যা হচ্ছে তারা কেউ যেতে রাজি হচ্ছেন না। ওনাদের বক্তব্য যে আমাদের ডাক্তার ভালো করতে পারবেন না, আমরা ওঝাদের ঝাড়ফুঁক এবং বনাজি ওষুধ খেয়েই আমরা ভালো হব। ওনাদেরকে আমি বিশ্বাস করাতে পারছি না। ওনাদের অন্ধবিশ্বাস এবং কুসংস্কার এতটাই গভীরে চলে গেছে যে ওদের সঙ্গে আলোচনা করে ডাক্তারের কাছে নেওয়া সম্ভব নয়। সেই কারণে আমরা ভাবছি, মহকুমা প্রশাসন ভাবছে যে আগামী কিছুদিনের মধ্যে আমরা এই পাড়াতে একটা হেলথ ক্যাম্প করবো, স্বাস্থ্য শিবির করবো। স্বাস্থ্য শিবির করে ডাক্তারকে আমরা এখানে নিয়ে আসবো এবং যারা ভিকটিম আছে, যাদের অসুস্থ আছেন, যারা নিজেদেরকে অসুস্থ মনে করছেন, তাদেরকে আমরা ডাক্তার দেখাবো। ডাক্তার দেখানোর পর ডাক্তাররা যেভাবে চিকিৎসা করতে চান সেভাবে চিকিৎসা হবে। তো মানুষের সঙ্গে কথা বলে একটাই আমি সিদ্ধান্তে আসতে পেরেছি যে এখানের মানুষজন কিছুটা অজ্ঞতার কারণে তাদের মধ্যে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার অনেক গভীরে গেঁথে আছে। এই খবর কি যুক্তিবাদী মঞ্চ বা বিজ্ঞান, যে আমাদের দক্ষিণ জেলা বিজ্ঞান মঞ্চ আছে, এটা তাদের কাছে গেছে? আমার এই ব্যাপারে জানা নেই যে তারা ব্যাপারটা জানেন কি না। এটা আমি প্রশাসনিকভাবে ব্যাপারটাকে আমি সংশোধন করার জন্য চেষ্টা করছি। তাদের কাজকর্ম ভূমিকা, এই ধরনের ঘটনা তো অনেক আগেও হয়েছে, তাদের কাজকর্ম বা তাদেরকে কোনো দেখেছেন আপনারা? এই ব্যাপারে আমি জাস্ট এখন এসেছি, আজকে এসেছি। আজকে আসার পর আমার যা যা করণীয় আমি করেছি, তাদের সঙ্গে কথা বলা এবং আমাদের মহকুমা প্রশাসন থেকে কী কী পদক্ষেপ আমরা নিতে পারি। এছাড়া কোনো সামাজিক অর্গানাইজেশনের সঙ্গে এই মুহূর্ত অবধি এখন অবধি কোনো কথা হয়নি। এখানে মনে রাখতে হবে, যিনি প্রশ্ন করছিলেন এবং আপনারা যারা শুনছেন এই আয়োজন, বিজ্ঞান মঞ্চ বা যুক্তিবাদী বিকাশ মঞ্চ ইত্যাদি নানা ধরনের সায়েন্স ফোরাম, এরকম বিভিন্ন অর্গানাইজেশন বা সংস্থা সংগঠন রয়েছে আমাদের রাজ্যে। তারা প্রত্যেকে এক একটি স্ব উদ্যোগে গড়ে ওঠা সংস্থা সংগঠন। তারা একটা ঘটনা ঘটলেই বা ওনারা একটা ঘটনা ঘটলেই চট করে সেদিনই সেখানে চলে যাবেন বা যেতে হবে, এরকম কোনো নিয়ম কেউ কোথাও করে রাখেননি। তারা অবশ্যই যেতে পারেন, তাদের উদ্বেগ, তাদের উৎকণ্ঠা তারা রাজ্যবাসীকে জানাতে পারেন, পরেও জানাতে পারেন, কিংবা সেদিনই জানাতে পারেন, বা কোনো এক সময় তাদের সুবিধে মতো জানাতে পারেন।
এখানে যেটা দরকার সেটা হচ্ছে ওই এলাকার বাকি নাগরিকদের অংশগ্রহণ, এখানে দরকার ওই এলাকার সাংবাদিকদের অংশগ্রহণ, এখানে দরকার ওই এলাকার চিকিৎসকদের অংশগ্রহণ, প্রশাসনের অংশগ্রহণ, যা ধীরে ধীরে হচ্ছে। কারণ প্রশাসনিক কর্মকর্তারা সেখানে গেছেন, সাংবাদিকরা সেখানে গেছেন বলেই তো খবরগুলো আপনাদের দরবারে উঠে এসেছে। আমাদের আজকের এই আলোচনায় বন্ধু আছেন সঙ্গে, কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি ডক্টর কিষান রায় বলছি। আমি ওই ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ সংগঠনের একজন সক্রিয় সভ্য। প্লিজ বলুন। হ্যাঁ মহাশয় বলুন। তো ওই যে যৌনাঙ্গ ছোট হয়ে যায় যে, হ্যাঁ, এটা বলে গণহিস্টেরিয়া। আমি যখন একদম আজকে থেকে প্রায় 25 বছর আগে আমি যখন জিরানিয়া ছিলাম, তখন ওই অঞ্চলে এরকম হয়েছিল। মনফোর্ট, জিরানিয়া, চম্পকনগর, মনফোর্ট স্কুল ছাত্রদেরই হতো। তো আমরা একটা গণহিস্টেরিয়াটা, তো আমরা প্রচুর কেস আসতো। তো এইগুলোকে আমরা বুঝিয়ে ছাত্রদেরকে আসতো, ছাত্রদের গার্জিয়ানদেরকে আসতাম, শিক্ষকদেরও ডাকাতাম, একসময় বুঝিয়ে আমরা মিটিং করতাম, বা তাদেরকে প্রাথমিকভাবে হয়তো গরমে আসলো একটু ওয়ারেস খাওয়াতাম, তারপর আস্তে আস্তে কাউন্সিলিং করে ছাড়তাম। মনে হচ্ছে এমন ভাবে ছড়িয়েছিল ব্যাপারটা। তারপর আমরা ডিসিশন নিয়ে এখানে আমাদের স্টাফ পাঠিয়ে, স্কিল্ড স্টাফ আছে, সুপারভাইজার আছে, মাল্টিপারপাস ওয়ার্কার আছে, ওখানে আমরা ক্যাম্প করেছি। ক্যাম্প করে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এর মধ্যে কিছু খুঁজে পেয়েছি, কিছু আছে ওষুধ উদ্দেশ্য আছে। তারপরে এটাকে কেন্দ্র করে এটাকে আটকানো যায় লাল সুতা দিয়ে। দেখলাম সবার ঘরে ঘরে লাল সুতা বিক্রি করছে, লাল সুতা বিক্রি করে তার একটা লাল সুতা প্রচুর বিক্রি হয়েছে। তো যে লাল সুতা নিচ্ছে তার মনের মধ্যে একটা ইয়ে হবে। ব্যাপারটা তো একটা সাইকোসিসের মধ্যে, মানে হ্যালুসিনের মতো। তো ঠিক, হ্যাঁ, হ্যালুসিনের মতো। এমন হয়েছে বাচ্চারা, স্কুলের ছাত্ররা যৌনাঙ্গকে সে হাত দিয়ে ধরে রেখেছে, চলে যাচ্ছে ভেতরে, চলে যাচ্ছে। আমি হাত ছাড়, দেখ কই যায়নি, দেখ সবার চাপে। হ্যাঁ, এইভাবে আমরা ট্যাকেল করেছি। বেশ আমাদের রীতিমতো অনেক ব্যাক পেতে হয়েছে। মহাশয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি টেলিফোন করেছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে যে এই অনুষ্ঠানে আপনি, যিনি সরাসরি এই অভিজ্ঞতাগুলো কাছ থেকে দেখেছেন এবং নিজে শুশ্রূষা দিয়েছেন মানুষজনদের, আপনি টেলিফোন করে নিজের অভিজ্ঞতার কথা বলছেন। এটা একটা দারুণ পাওনা আমাদের জন্য আজকের এই আয়োজনে। কিন্তু একটা কথা আপনার কাছ থেকে জানতে চাইব, এ যাবতীয় ঘটনায় সাধারণত আমরা এখন গ্রামবাসীর উদ্দেশ্যে কি বলতে পারি? তাদেরকে কি বলা উচিত, বা বাবাদের, মায়েদের, প্রধানত অভিভাবকদের কি বলা উচিত? বলবেন এটা একটা ইয়ে হয়, গণহিস্টেরিয়া। গণহিস্টেরিয়ার মধ্যে একজনকে একজন সংক্রামিত করে, হেরোসিনে বুঝাতে হবে। আসলে ব্যাপারটা কোনো একটা একদম মিথ্যা জিনিস। কেউ প্রথম দিকে একটু রটিয়েছে, তারপরে বাচ্চারা তো এটা সংক্রামিত হয়ে যায়, এইভাবে ছড়িয়ে যায়। এই যে পুরো গ্রাম এই বিষয়টি বলছে বা এই বিষয়টি নিয়ে কথা বলছে, এখানে তাদের খাবার দাবার ইত্যাদি সবকিছুই তো নরমাল থাকবে। এটা আপনার মুখ থেকে ডাক্তার হিসেবে আপনি আরেকবার বলে দিন আমাদের দর্শকদের। সব নরমাল থাকবে, কিছুই না। বলবেন যদি এরকম হয়, সঙ্গে সঙ্গে এখন মোটামুটি ত্রিপুরা সমস্ত জায়গায় প্রায় গ্রামেগঞ্জে একটা সরকারি হাসপাতাল আছে, শিক্ষিত ডাক্তার আছে। ঠিক, হ্যাঁ, ওটা হাসপাতালে নিয়ে যাবেন, ডাক্তাররাই ওখানকার ডাক্তাররাই বুঝিয়ে দেবে। ঠিক, ডাক্তার ভাবে প্লাস আপনারা ইয়ে করতে পারেন। ওখানকার যে এলাকায় হচ্ছে, এখানে যে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো আছে না, স্বাস্থ্য প্রতিষ্ঠানের যে ইনচার্জ গুলো আছে, ইনচার্জের সাথে আপনারা কথা বলতে পারেন যে আপনারা এখানে প্রয়োজনে হেলথ ক্যাম্প বা হেলথ এডুকেশন ক্যাম্প করুন। তাহলে তো মানুষের তো হিস্টেরিয়া যে ছড়াচ্ছে, এটা যে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটা কোনো রোগ না, এটা হিস্টেরিয়া, মানসিক জায়গাতে ছড়াচ্ছে, সংক্রামিত হচ্ছে। হ্যাঁ, এটা চিকিৎসকরা পারবে ভালো করে ট্যাকেল করতে, বা আপনাদের মতো যারা ইয়ে আছে আর কি, এই ব্যাপারটা যে বুঝেছেন যেটা ফালতু একটা হিস্টেরিয়া ইয়ে হচ্ছে, তারাও এগিয়ে আসেন। সবাই মিলে এগিয়ে আসলে ব্যাপারটা ট্যাকেল করা সহজ হবে আর কি। অনেক অনেক ধন্যবাদ মহাশয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। এই যে আমাদের আজকের আলোচনায় ডক্টর কিষান চন্দ্র রায় তিনি টেলিফোন করেছেন, তিনি নিজে বিষয়টি বলেছেন। তিনি একজন বিজ্ঞান কর্মীও বটে, তিনি একজন চিকিৎসকও বটে। তিনি টেলিফোন করে নিজে যখন আমাদেরকে এই আশ্বাস দিচ্ছেন, আমাদের প্রত্যেককে ভরসা দিচ্ছেন, যদি আপনারা বৃন্দা মাটিটিলার বাসিন্দারা আপনারা যদি এই অনুষ্ঠান আজ দেখে থাকেন বা আগামী দিনেও দেখেন, আপনারা এই ডাক্তারবাবুর কথাগুলো শুনবেন।
ডাক্তারবাবু কি বলতে চেয়েছেন তা অনুমান করে নিজেদের জীবনের প্রাত্যহিক যে নানা টালমাটাল সময়গুলো সেখানে এ যাবতীয় একজন মানুষের কথাগুলোকে মনে রাখবেন। গ্রামে অযথা আতঙ্ক ছড়াবেন না, গ্রামে অযথা আপনার ছেলে মেয়েদেরকে ভয় পাওয়াবেন না, এবং যারা বিদ্যালয়মুখী এখন পড়াশোনা করতে চাইছে, যারা স্কুল কলেজে যাচ্ছে, তাদেরকে এখান থেকে এই বার্তাটুকু দেবেন না যে বিজ্ঞান বলে কিছু নেই। আপনি যদি এখনো ঝাড় পোক, এখনো যদি তন্ত্র মন্ত্রে নিজের শরীরের রোগকে ঠিক করতে চান, তাহলে মনে রাখতে হবে আপনি বিজ্ঞানকে অসম্মান করছেন, অস্বীকার করছেন। তাতে আপনি হয়তো বা সুস্থ হবেন না। কোনো একটি বিশ্বাসের জায়গা থেকে আপনি বা ধর্মের কোনো একটি আচারকে আপনি মেনে নিচ্ছেন, সেই নিয়ে আমার কিছু বলার নেই, আমাদের কারোরই হয়তো বা কিছু বলার নেই। কিন্তু আপনি যদি এটাকে এই পর্যায়ে নিয়ে যান যে আপনারা একজোট হয়ে বলবেন যে সেখানে কোনো প্রশাসনিক কর্মকর্তা যেতে পারবেন না, সেখানে কোনো চিকিৎসক যেতে পারবেন না, সেখানে কোনো হেলথ ক্যাম্প হতে পারবে না, তাহলে তো এটা মানা যায় না। তাহলে তো প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আপনাদেরকে বোঝাতে হবে এখানে প্রতিবাদ আর প্রতিরোধ মানে পুলিশ প্রশাসন এনে আপনাদেরকে ধরপাকড় করা নয়। কিন্তু একটি রোগ, একটি রোগের ভ্রান্ত ধারণা বা একটি রোগ সম্পর্কিত এমন কুসংস্কার যখন ছড়িয়ে পড়ে, তখন আমাদের প্রত্যেকের একটি করে দায়বদ্ধতার জায়গা থাকা উচিত। আমরা যখন বিজ্ঞান সচেতন করতে চাইছি আমাদের নতুন প্রজন্মকে, আমরা যখন ছেলে মেয়েদের বিদ্যালয়মুখী করতে চাইছি, মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠাতে চাইছি প্রজন্মের ছেলে মেয়েদের, তখন এই রকম একটি ঘটনা নিঃসন্দেহে আমাদের প্রত্যেককে কষ্ট দেবে, দুঃখ দেবে। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানার চেষ্টা করছি। আমাদের এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, PB24-কে ধন্যবাদ। আপনারা সত্যি অর্থেই সমাজের ভালো চান, না হলে প্রতি রাতে এক একটি বিষয় এনে এইভাবে আমাদের সজাগ করে দিতেন না। ঝুমুর চক্রবর্তী আমবাসা থেকে লিখে পাঠিয়েছেন। অনেক ধন্যবাদ ঝুমুর দেবী, আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা। এক্ষুনি অ্যাম্বুলেন্সের খবর দাও। এখানে কে আছে জানি, ওই পুলিশ স্যারের নাম, পুলিশ অ্যাম্বুলেন্স খবর দাও, খবর দিয়ে হাসপাতালে নিয়ে যাও। দেখেন আমরা তো রোগীর চিকিৎসা করতে পারতাম না, ঠিক না, SDM পারতাম না। এখন যে বাইক করতে আরেকজন দেখেছে, ওই আর এখন তো বাণীরাম ত্রিপুরাম আছে, জানে ধীরেন্দ্র ত্রিপুরাম আছে। এই রোগে মানে এটা হইয়া কলিঙ্গ ত্রিপুরা আছে, কৃষ্ণ ত্রিপুরা। যদি রাখে গ্রামবাসীর মানুষ দুজনে রাখান লাগবে, আর যদি না রাখে আর কারিও রাখতাম না। একটা চাইছিল আর বিষয় তো সবাই সমান না স্যার। যদি কলিঙ্গ ত্রিপুরা যদি এই গ্রামে থাকে তাহলে কৃষ্ণ ত্রিপুরা থাকুন লাগবে। আমি তো কৃষ্ণ ত্রিপুরার ভাই, আর যদি কৃষ্ণ ত্রিপুরায় যদি এই জায়গা যদি না হয় তাহলে বাণী এই কলিঙ্গ ত্রিপুরা আমরা এই কিরাতে রাখতাম না। আমরা তো বিচার সবাই তো সমান আছি না। আপনার নাম কি? কৃষ্ণ ত্রিপুরার ভাই। আমার ভাইয়ের মানে আপনার ভাই যে এটা করে আপনি জানছেন না? হ্যাঁ হ্যাঁ জানছে, আমার পর্যন্ত মাত্র আমি নিজেরও হয়েছিল। উনি তো আমার বাড়ির সামনে তাবিজ গাড়াইছিল। আপনার বড় ভাই তাবিজ করছিল? হ্যাঁ, আমার বড় ভাই এইভাবে কাজ করছিল। আপনার বড় ভাইয়ের এলাকা থেকে বাই করে দিছে? এখন আর কে করে আপনার এই এলাকাতে এমন কাজ? অনেক একমাত্র হচ্ছে কলিঙ্গ ধরা পাইছিল আর কি, অন পর্যন্ত সুস্থ আছিল। হ্যাঁ, অন যদি কলিঙ্গ ত্রিপুরা যদি কৃষ্ণ ত্রিপুরা থাকে তাহলে আবার এই ঘটনা ঘটবো। এলাকাতে কে কে এই এফেক্ট হয়েছিল? কে কে? এখানে হচ্ছে ননিরাম ত্রিপুরা, আর সে বানু ত্রিপুরা, আর সে হুবেশ ত্রিপুরা, আমি হচ্ছে জনগণ ত্রিপুরা, তারপর হচ্ছে দুজন মারা গেছে, আর হচ্ছে বাণীরাম ত্রিপুরা মারা গেছে। মারাও গেছে? হ্যাঁ, দুজন কে মারা গেছে? ধীরেন্দ্র ত্রিপুরা আর হচ্ছে বাণীরাম ত্রিপুরা। কিভাবে তারা মারা গেছে? ওই এই রোগ দিয়ে মারা গেছে স্যার। এই রোগেই মারা গেছে? বাণীরাম তো বড় বড় জীবী হাসপাতালে বড়। এটা বৃন্দামাট টিলা পাড়া গাবুরছড়া ডিসি। আমরা একটা খবর পেলাম যে এখানে কোনো একটা পরিবার বা ব্যক্তির কারণে পুরুষ এবং মহিলাদের একটা বিশেষ রোগ হয়েছে। রোগটা হলো যে পুরুষদের যে পুরুষাঙ্গ সেটা ছোটো হয়ে যাচ্ছে, মহিলাদের ক্ষেত্রেও সেম, এবং মহিলাদের শরীরে ব্যথা যন্ত্রণা হচ্ছে কোনো বিশেষ একজন ব্যক্তি তাবিজ কবজ করার কারণে। এটা থেকে তারা পরিত্রাণের জন্য এই পাড়ার মানুষ আসাম থেকে একজন ওঝা ডাকেন। ওঝা এসে বললেন যে এমন ব্যক্তির কারণে এখানে এই রোগটা ছড়াচ্ছে।
তখন তারা এই লোকটাকে এই গ্রাম থেকে বের করে দেয়। এখন বর্তমানে উনি কোথায় আছেন আপনি বলতে পারছেন না। আমি আসলাম এডিশনাল এসডিএম, আমাদের ডিসিএম, পুলিশকে নিয়ে আমি গ্রামের যে লোকজন সবার সঙ্গে কথা বললাম। কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কোনো একটা বিশেষ রোগ হয়েছে, আপনারা রোগাক্রান্ত হয়েছেন, আপনাদেরকে ডাক্তার দেখানো উচিত। আমি বলছিলাম যে আমার সঙ্গে করে আমি এখনই বিভিন্ন হসপিটালে নিয়ে যাব, যাদের যাদের সমস্যা হচ্ছে তারা কেউ যেতে রাজি হচ্ছেন না। ওনাদের বক্তব্য যে আমাদের ডাক্তার ভালো করতে পারবেন না, আমরা ওঝাদের ঝাড়ফুঁক এবং বনাজি ওষুধ খেয়েই আমরা ভালো হব। ওনাদেরকে আমি বিশ্বাস করাতে পারছি না। ওনাদের অন্ধবিশ্বাস এবং কুসংস্কার এতটাই গভীরে চলে গেছে যে ওদের সঙ্গে আলোচনা করে ডাক্তারের কাছে নেওয়া সম্ভব নয়। সেই কারণে আমরা ভাবছি, মহকুমা প্রশাসন ভাবছে যে আগামী কিছু দিনের মধ্যে আমরা এই পাড়াতে একটা হেলথ ক্যাম্প করবো, স্বাস্থ্য শিবির করবো। স্বাস্থ্য শিবির করে ডাক্তারকে আমরা এখানে নিয়ে আসবো এবং যারা ভিকটিম আছে, যাদের অসুস্থ আছেন, যারা নিজেদেরকে অসুস্থ মনে করছেন, তাদেরকে আমরা ডাক্তার দেখাবো। ডাক্তার দেখানোর পর ডাক্তাররা যেভাবে চিকিৎসা করতে চান সেভাবে চিকিৎসা হবে। তো মানুষের সঙ্গে কথা বলে একটাই আমি সিদ্ধান্তে আসতে পেরেছি যে এখানের মানুষজন কিছুটা অজ্ঞতার কারণে তাদের মধ্যে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার অনেক গভীরে গেঁথে আছে। এই খবর কি যুক্তিবাদী মঞ্চ বা বিজ্ঞান, যে আমাদের দক্ষিণ জেলা বিজ্ঞান মঞ্চ আছে, এটা তাদের কাছে গেছে? আমার এই ব্যাপারে জানা নেই যে তারা এই ব্যাপারে জানেন কি না। এটা আমি প্রশাসনিকভাবে ব্যাপারটাকে আমি সংশোধন করার জন্য চেষ্টা করছি। তাদের কাজকর্ম ভূমিকা, এই ধরনের ঘটনা তো অনেক আগেও হয়েছে, তাদের কাজকর্ম বা তাদেরকে কোনো দেখেছেন আপনারা? এই ব্যাপারে আমি জাস্ট এখন এসেছি, আজকে আসার পর আমার যা যা করণীয় আমি করেছি, তাদের সঙ্গে কথা বলা এবং আমাদের মহকুমা প্রশাসন থেকে কী কী পদক্ষেপ আমরা নিতে পারি। এছাড়া কোনো সামাজিক অর্গানাইজেশনের সঙ্গে এই মুহূর্ত অবধি এখন অবধি কোনো কথা হয়নি। আমাদের আজকের এই আলোচনায় একের পর এক বন্ধুরা লিখছেন, তাদের কথা আপনাদেরকে একটু পড়ে শোনাই। হোয়াটসঅ্যাপে ইতিমধ্যেই আমাদের এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ PB24কে, আপনাদের এই আয়োজন থেকে আমরা প্রত্যেক দিন কিছু না কিছু আন্দাজ করতে পারি এবং শিখতে পারি। আপনাদের এই কথাগুলো সমাজে ছড়িয়ে পড়ুক। আমাদের আরও এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, রাজীব আচার্য, দুর্গানগর খোয়াই থেকে, আমাদের সমাজের সবচেয়ে ক্ষতিকারক দিক যদি হয় তা হলো কুসংস্কার। আমরা দিন দিন অনেকভাবে উন্নত হচ্ছি, কিন্তু এই কুসংস্কার থেকে এখনো নিজেকে দূরে সরাতে পারছি না। এই কুসংস্কারগুলো সমাজের ক্ষতি ছাড়া কিছুই করতে পারে না। বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার অনেক এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখনো পেছনে। এই দিকগুলো থেকে যদি সরে আসি তাহলে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসতে হবে আর সকলকে নিয়ে সেমিনার করতে হবে, তবেই এগুলোর কিছুটা হলেও বন্ধ হবে। ধন্যবাদ দাদা, খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক আলোচনা করার জন্য। শুভরাত্রি। রাজীববাবু, আপনাকেও আন্তরিক ধন্যবাদ, আপনি অংশগ্রহণ করেছেন আমাদের সঙ্গে আজকের এই আলোচনায়। আরও এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ PB24কে, শুভ্ররাত্রির আয়োজনটি নিঃসন্দেহে আমাদের কৃতজ্ঞতা পাওয়ার জন্য আন্তরিক চেষ্টা করে যাচ্ছে। অনেক ধন্যবাদ। আরও এক বন্ধু তিনি লিখেছেন, তিনি বলছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাই, অত্যন্ত মূল্যবান আলোচনা, তাদেরকে প্রণাম যারা সেখানে গিয়ে মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করছে। আমাদের আজকের এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এখনো আমরা আসলে কতটা মানসিক দিক থেকে পিছিয়ে আছি। ধন্যবাদ PB24কে। তুষার দাস তিনি দুর্গানগর থেকে লিখে পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এদিকে আরও এক বন্ধু তিনি লিখছেন, শুভ্রজিৎদা, তোমার লাইভ অনুষ্ঠান আমরা প্রত্যেক দিন দেখি, পরিবারে এই অনুষ্ঠানটি দেখতে ভালো লাগে। তোমার মতো আমরা সবাই মিলে যদি এই বিষয়গুলো নিয়ে ভাবি তাহলে ঘরে ঘরে আন্দোলন গড়ে উঠবে, সেটাই এখন প্রয়োজন। অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। যে কথাটি আপনাদের বলার চেষ্টা করি প্রতি রাতে, যে আমরা যদি এগুলো নিয়ে কথা বলি, আমরা যদি এগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করি, আমরা যদি ঠিক ভুল ইত্যাদিতে না গিয়ে আরো বেশি একটি বড় প্ল্যাটফর্মে আলোচনার ক্ষেত্রটিকে বাড়িয়ে দিই, যে আসলে কি করা দরকার, কেন এমনটা হলো, তাহলে বোধহয় বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনাদের একটু দেখাই, আরো এক দুবার আপনারা দেখুন আসলে কি হয়েছিল। এখানে কে আসছে জানি, ওই পুলিশ স্যারের নাম, পুলিশ অ্যাম্বুলেন্স খবর দিয়ে হাসপাতালে নিয়ে যাও। দেখেন আমরা তো ওদের চিকিৎসা করতে পারতাম না, ঠিক না, SDM পারতাম না। এখন যে বাইক করতে আরেকজন গেছে, ওই এখন তো পানিরাম ত্রিপুরাম আছে, এখন তো মুনিছি আমরা জানি ধীরেন্দ্র ত্রিপুরাম আছে। এই রোগে মানে এটা হইয়া কলিঙ্গ ত্রিপুরা আছে, কৃষ্ণ ত্রিপুরা। যদি রাখে গ্রামবাসীর মানুষ দুজনে রাখান লাগবে, আর যদি না রাখে আর কারিও রাখতাম না। ডাক্তার চাইছিল আর বিষয় তো সবাই সামনে না স্যার, যদি কলিঙ্গ ত্রিপুরা যদি এই গ্রামে থাকে তাহলে কৃষ্ণ ত্রিপুরা থাকুন লাগবে। আমি তো কৃষ্ণ ত্রিপুরার ভাই, আর যদি কৃষ্ণ ত্রিপুরায় যদি এই জায়গা যদি না হয় তাহলে বানিনা এই কলিঙ্গ ত্রিপুরা আমরা এই কিরাতে রাখতাম না।
আমরা তো বিচারের সবাই তো সমান আছি না। আপনার নাম কি? কৃষ্ণদেবুরার ভাই। আমার ভাইয়ের মানে আপনার ভাই যে এটা করে আপনি জানছেন নাকি? হ্যাঁ হ্যাঁ করে আপনার অভিজ্ঞতা আপনি আমাদের সঙ্গে ভাগ করবেন, বলুন, শুনছি আমরা। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে আমরা যেটুকু দেখতে পেলাম, খবরটা একটু আগেই আমি পেয়েছি, দেখলাম আমি সামাজিক মাধ্যমে, যে আসল ব্যাপার হচ্ছে মানুষের এই যে অজ্ঞতা, সেটা থেকেই তো এই রোগটার সৃষ্টি। আসলে এই কোরোরোগ যেটা আমরা বলছি বা এখানে, সেটা তো একটা মানসিক অবস্থা থেকে তৈরি হয়, একটা ভয় থেকে, আতঙ্ক থেকে তৈরি হয়। যৌনাঙ্গ ছোট হয়ে যাওয়া বা বড় হয়ে যাওয়া, যে ছোট হয়ে যাওয়ার বিষয়টা, এটা বিভিন্ন প্রাকৃতিক কারণ থাকে। সেটা ঠান্ডা থেকে হতে পারে, স্নান করে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। সেটা হচ্ছে তার একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এই ঘটনাটা একটা মাস হিস্টেরিয়া কেন হয়ে যায়, সেটার কারণটা যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে যে একটা ভ্রান্ত ধারণা আমাদের ভেতর রয়ে যাচ্ছে, যেটার কারণে সেটা ঘটনাটা ঘটে যাচ্ছে। এবং সে জায়গায় ছোট হয়ে যাওয়াটা একটা স্বাভাবিক ঘটনাকেই তখন হয়তো খুব বিরাট একটা অসুস্থতা বলে মনে হয়। এবং এই মাস হিস্টেরিয়ার ঘটনা যেটা, সেটা সেই ঘটনা নিয়ে ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফিল্ড ইনভেস্টিগেশন করেছে। এবং তার সাথে যে বিষয়টা রয়ে যায়, থেকে যায়, সেটা হচ্ছে মানুষ যখন বিজ্ঞানের বিভিন্ন সুফলগুলো সামনে হাতের কাছে পায় না, হাতে কলমে সে বুঝতে পারে না, তখন তার মধ্যে এই ঘটনা প্রবাহ কিন্তু থেকে যেতে বাধ্য। আজকে এক জায়গায় হচ্ছে, অন্যদিকে আরেক জায়গায় হবে। সেটার জন্য আমরা মানুষের অজ্ঞতাকে আমরা বিভিন্ন সময় দোষ দিয়ে থাকি। প্রশ্নটা হলো সেটা কেন হয়? আজকে বিজ্ঞানের এই যে অগ্রগতির যুগে এমন একটা কুসংস্কার, ভ্রান্ত ধারণা সমাজে কেন টিকে থাকে, সেটা নিয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো মানুষ থেকে যায় একটা এমন একটা অবস্থায় যেখানে তার বিজ্ঞানের সুফল নেই, এবং তার জ্ঞানের মধ্যেও সেটা আসে না। তো সেটা হচ্ছে একটা বিষয়। এখন ঘটনা হচ্ছে স্পেসিফিক্যালি, আমরা যদি আজকের ঘটনাটা নিয়ে যদি আমরা কিছু বলি, সেখানে যতটা দেখতে পেলাম যে এমন একটা ঘটনা ঘটেছিল, তারপর দেখা যাচ্ছে যে এটা নিয়ে একজন উঠায় এসছেন, এসে কাউকে এখানে এটার জন্য অভিযুক্ত করছেন যে ওনার কারণে এটা হচ্ছে, বা কয়েকটা নির্দিষ্ট কয়েকটা ব্যক্তির কারণে হচ্ছে। সেটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ একটা অ্যালার্মিং ব্যাপার, যে দুটো লোককে বা একটা লোককে কেন এখানে সেটার জন্য অভিযুক্ত করা হচ্ছে, যে তাদের কারণে এই ঘটনাটা ঘটছে। সেটাকে ভালো করে ইনভেস্টিগেট করে দেখা দরকার, যে এখানে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা। সেটা কিন্তু যে তাদের অন্য কোনো স্বার্থ এখানে কাজ করছে কিনা, যেখানে যে জায়গায় যে কেউ বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল হয়েও মানুষকে খেপিয়ে তুলছে কিনা। আমরা যে ত্রিপুরার ক্ষেত্রে বিভিন্ন সময় যে, আমি যদি এই প্রসঙ্গটা থেকে একটু সরে যাই, ত্রিপুরার ক্ষেত্রে যে ঘটনাগুলো আমরা দেখেছি, যে ডাইনি নিয়ে যে ডাইনির বিষয়গুলো আমরা দেখেছি, বিভিন্ন ঘটনায় আমরা ওগুলো ইনভেস্টিগেট করে দেখেছি যে মানুষের অসুস্থতা কমছে না, সেটার জন্য কাউকে ডাইনি বলে সাব্যস্ত করা হচ্ছে। এবং সেই অসুস্থতাগুলোকে নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই যে তারা বিজ্ঞানের বিভিন্ন যে সুবিধাগুলো, যে চিকিৎসার সুবিধা, সেগুলো তারা পায়নি। সেটার কারণেই তারা অসুস্থ হয়েছে, বা কেউ অসুস্থ হয়ে মারা গেছেন, তার হয়তো দেখা গেল তার পোস্টমর্টেম হয়নি। তো এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে। এবং এক্ষেত্রেও কিন্তু সেই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। এবং এখানে মনোবিজ্ঞান এবং প্রশাসনিক তরফে যে স্বাস্থ্য বিজ্ঞান, সেই বিষয়গুলোকে তাদের সামনে তুলে ধরা একটা এখন এই পর্যায়ে দরকার বলে মনে হয়। ঠিক। আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনারা যেহেতু এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেন বা ছাত্রছাত্রীদের সঙ্গে মেশেন এবং তাদের মনের কথাগুলো আপনারা শুনতে পান, প্রধানত আপনার কি মনে হয় না যে এই ঘটনাগুলোতে মা বাবা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, এই দুটো গোষ্ঠীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে? আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই। শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, ওনাদের একটা ভূমিকা তো এখানে থাকবেই, অবশ্যই থাকবে। তারা সরাসরি বিজ্ঞান পড়াচ্ছেন, তো পাঠ্যপুস্তকের বিভিন্ন বিষয়গুলো তারা তুলে ধরছেন, এবং সমাজ সম্পর্কে তাদের এক্সপোজার অনেক বেশি আছে। সে
সেখানে তাদের একটা ভূমিকা এখানে থাকে। এবং মা বাবার কথা যদি বলেন, সে জায়গায় সব মা বাবার সচেতনতার যে সচেতনতা যেটা, সেটা সবার তো সমান নয়। সেখানে মা বাবা যদি দেখা যায় যে অসচেতন হন, সে জায়গায় তার ছেলে মেয়েদের সেটার প্রভাব একটা পড়বে। এবং তখন তো দেখার প্রয়োজন তারাও কেনই বা অসচেতনতার মধ্যে রয়েছেন। এই যে আমরা যদি ডাইনির কথা যেটা একটু আগে বলছিলাম, সেটার ক্ষেত্রে দেখা যায় যে এই যে আপনার জুম চাষ, যেটা একটা প্রাচীন পদ্ধতি, পরম্পরাগত বিশ্বাস তাদের মধ্যে রয়ে গেছে, বিজ্ঞানের সুফল তাদের চাষবাসের মধ্যে এসে পৌঁছয়নি, যে কারণে তাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার বিকাশ কিন্তু সেভাবে হয়নি। তো এটা একটা ঘটনা। বাবা মায়ের দায়িত্ব রয়েছে, কিন্তু তাদেরও তো সচেতন হওয়া দরকার, এবং তারা সচেতনতা সবাই সচেতন সেভাবে হতে পারছেন না কেন, ঠিক, সেটাও কিন্তু প্রশ্ন। ঠিক। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা মূল কাণ্ডারি এই যাবতীয় ঘটনাগুলোতে, আপনারা যারা প্রধান একটি ভূমিকা পালন করেন, আপনারা যারা গ্রামে গঞ্জে ঘুরে বেড়ান, আপনারা যারা নিজেদের থেকে একটি সংস্থার সংগঠন খুলে মানুষকে দিনের পর দিন, বছরের পর বছর এই রাজ্যে বৈজ্ঞানিকভাবে সচেতন করার চেষ্টা করছেন, আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। এবং আমাদের কারোর যাতে এই প্রত্যাশা না হয় যে বিজ্ঞান মঞ্চ এখানে এলো না কেন, এখানে যুক্তিবাদী বিকাশ মঞ্চ এলো না কেন, তারা কি করছে, তারা কোথায় গেল, তার আগে জিজ্ঞাসা করতে হবে আমরা কি করছি, আমাদের কি ভূমিকা, আমরা কি করতে পারতাম। মনে রাখতে হবে আমরা সবাই মিলে একজোটে যদি এই যাবতীয় ঘটনাগুলোর মোকাবেলা না করতে পারি, তাহলে কোনো একটি সংস্থা বা সংগঠন যারা নিজেদের মতো করে কাজ করে, যাদের ওপর সরকারি কোনো দায় দায়িত্ব নেই, তাহলে কিন্তু আমরা শুধু চাইব অন্যের কাছ থেকে, নিজের দায়িত্বটুকু আর পালন করা হবে না। বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার, বলছিলাম। হ্যাঁ দাদা বলুন। ক্যালেন্ডারের ছবি গণেশ দুধ কাটছে, এই নিয়ে কিন্তু আমাদের শহরে অনেক হয়েছিল। এখন ক্যালেন্ডারের ছবি দুধ কাটছে না। আমি রাজ্যবাসীর উদ্দেশ্যে একটি কথা বলবো, দাদা একটু ভাবুন না, ক্যালেন্ডারের ছবি কিভাবে দুধ খাই গণেশ, এই নিয়ে দুধ কি বিক্রি। ঠিক ঠিক। আমরা ঠিক এইভাবেই প্রতি রাতে আপনাদের সঙ্গে সজাগ থাকতে চাই, আপনাদের সঙ্গে একেবারে চোখে চোখ রেখে বলতে চাই, এই ব্যাধিগুলোকে কে সারাবে, এই ব্যাধিগুলোকে কিভাবে আমরা সমাজ থেকে দূরে সরিয়ে নিয়ে যাব। আমরা যদি এই ব্যাধিগুলো থেকে নিজেদেরকে সরাতে না পারি, নিজেদের সত্যি অর্থেই যদি আরেকটু শিক্ষিত না করে তুলতে পারি, আমরা একে অপরকে যদি বোঝাতে না পারি, তাহলে বিপদ কিন্তু আগামী দিনে আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে। দেখাই আপনাদের কি হয়েছিল সেখানে, দেখুন। এখানে কে আসছে জানি, ওই স্যারের নাম, অ্যাম্বুলেন্স খবর দাও, খবর দিয়ে হাসপাতালে নিয়ে যাও। দেখেন আমরা তো রোগীর চিকিৎসা করতে পারতাম না, ঠিক না, এসডিএমও পারতাম না। এখন যে বাইক করতে আরেকজন গেছে, ওই এখন তো বাণীরাম তিগুরাম আছে, আর জানে ধীরেন্দ্র তিগুরাম আছে। এই রোগে মানে এটা হইয়া কলিঙ্গ তিগুরা আছে, কৃষ্ণ তিগুরা যদি রাখে গ্রামবাসীর মানুষ দুজনে রাখান লাগবে, আর যদি না রাখে আর কারিও রাখতাম না। একটা চাইছিল আর বিষয় তো সবাই সমান না স্যার, যদি কলিঙ্গ তিগুরা যদি এই গ্রামে থাকে তাহলে কৃষ্ণ তিগুরা থাকুন লাগবে। আমি তো কৃষ্ণ তিগুরার ভাই, আর যদি কৃষ্ণ ত্রিপুরায় যদি এই জায়গা যদি না হয় তাহলে বাণী এই কলিঙ্গ ত্রিপুরা আমরা এই কিরাতে রাখতাম না। আমরা তো বিচার সবাই তো সমান আছি না। আপনার নাম কি? কৃষ্ণ ত্রিপুরার ভাই। ভাইয়ের মানে আপনার ভাই যে এটা করে আপনি জানছেন না? হ্যাঁ হ্যাঁ জানছে, আমার পর্যন্ত মাত্র আমি নিজেরও হয়েছিল। উনি তো আমার বাড়ির সামনে তাবিজ গাড়াইছিল। আপনার বড় ভাই তাবিজ করছিল? হ্যাঁ, আমার বড় ভাই এইভাবে কাজ করছিল। আপনার বড় ভাইয়ের এলাকা থেকে বাই করে দিয়েছে? এখন আর কে করে আপনার এই এলাকাতে এমন কাজ? একমাত্র হচ্ছে কলিঙ্গ ধরা পাইছিল আর কি, অন পর্যন্ত সুস্থ আছিল। হ্যাঁ, অন যদি কলিঙ্গ ত্রিপুরা যদি কৃষ্ণ ত্রিপুরা থাকে তাহলে আবার এই ঘটনা ঘটবো। এলাকাতে কে কে এই এফেক্ট হয়েছিল? কে কে এখানে হচ্ছে ননিরাম ত্রিপুরা, আর সে বানু ত্রিপুরা, আর সে ভূপেশ ত্রিপুরা, আমি হচ্ছে ধনহন ত্রিপুরা, তারপর হচ্ছে দুজন মারা গেছে, আর হচ্ছে বাণীরাম ত্রিপুরা মারাও গেছে। হ্যাঁ, দুজন কে মারা গেছে? ধীরেন্দ্র ত্রিপুরা আর হচ্ছে বাণীরাম ত্রিপুরা। কিভাবে তারা মারা গেছে? এটা বৃন্দামাট টিলা পাড়া
গাবুরছড়া ভিসি। আমরা একটা খবর পেলাম যে এখানে কোনো একটা পরিবার বা ব্যক্তির কারণে পুরুষ এবং মহিলাদের একটা বিশেষ রোগ হয়েছে। রোগটা হলো যে পুরুষদের যে পুরুষাঙ্গ সেটা ছোট হয়ে যাচ্ছে, মহিলাদের ক্ষেত্রেও সেম, এবং মহিলাদের শরীরে ব্যথা যন্ত্রণা হচ্ছে কোনো বিশেষ একজন ব্যক্তি তাবিজ কবজ করার কারণে। এটা থেকে তারা পরিত্রাণের জন্য এই পাড়ার মানুষ আসাম থেকে একজন ওঝা ডাকেন। ওঝা এসে বললেন যে এমন ব্যক্তির কারণে এখানে এই রোগটা ছড়াচ্ছে। তখন তারা এই লোকটাকে এই গ্রাম থেকে বের করে দেয়। এখন বর্তমানে উনি কোথায় আছেন তিনি বলতে পারছেন না। আমি আসলাম এডিশনাল এসডিএম, আমাদের ডিসিএম, পুলিশকে নিয়ে আমি গ্রামের যে লোকজন সবার সঙ্গে কথা বললাম। কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কোনো একটা বিশেষ রোগ হয়েছে, আপনারা রোগাক্রান্ত হয়েছেন, আপনাদেরকে ডাক্তার দেখানো উচিত। আমি বলছিলাম যে আমার সঙ্গে করে আমি এখনই বিভিন্ন হসপিটালে নিয়ে যাব, যাদের যাদের সমস্যা হচ্ছে তারা কেউ যেতে রাজি হচ্ছেন না। ওনাদের বক্তব্য যে আমাদের ডাক্তার ভালো করতে পারবেন না, আমরা ওঝাদের ঝাড়ফুঁক এবং বনাজি ওষুধ খেয়েই আমরা ভালো হব। ওনাদেরকে আমি বিশ্বাস করাতে পারছি না। ওনাদের অন্ধবিশ্বাস এবং কুসংস্কার এতটাই গভীরে চলে গেছে যে ওদের সঙ্গে আলোচনা করে ডাক্তারের কাছে নেওয়া সম্ভব নয়। সেই কারণে আমরা ভাবছি, মহকুমা প্রশাসন ভাবছে যে আগামী কিছুদিনের মধ্যে আমরা এই পাড়াতে একটা হেলথ ক্যাম্প করবো, স্বাস্থ্য শিবির করবো। স্বাস্থ্য শিবির করে ডাক্তারকে আমরা এখানে নিয়ে আসবো এবং যারা ভিকটিম আছে, যাদের অসুস্থ আছেন, যারা নিজেদেরকে অসুস্থ মনে করছেন, তাদেরকে আমরা ডাক্তার দেখাবো। ডাক্তার দেখানোর পর ডাক্তাররা যেভাবে চিকিৎসা করতে চান সেভাবে চিকিৎসা হবে। তো মানুষের সঙ্গে কথা বলে একটাই আমি সিদ্ধান্তে আসতে পেরেছি যে এখানে মানুষজন কিছুটা অজ্ঞতার কারণে তাদের মধ্যে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার। এখানে অ্যাম্বুলেন্স খবর দাও, এখানে কে আসছে জানি ওই পুলিশ সাহেবের নাম, পুলিশ অ্যাম্বুলেন্স খবর দাও, খবর দিয়ে হাসপাতালে নিয়ে যাও। দেখেন আমরা তো ওদের চিকিৎসা করতে পারতাম না, ঠিক না, এসডিএমও পারতাম না। এখন যে বাইক আরেকজন গেছে ওই এখন তো বাণীরাম ত্রিপুরাম আছে, জানে ধীরেন্দ্র ত্রিপুরাম আছে। এই রোগে মানে এটা হইয়া কলিঙ্গ ত্রিপুরা আছে, কৃষ্ণ ত্রিপুরা। যদি রাখে গ্রামবাসীর মানুষ দুজনে রাখান লাগবে, আর যদি না রাখে আর কারিও রাখতাম না। একটা চাইছিল আর বিষয় তো সবাই সামনে না স্যার। যদি কলিঙ্গ ত্রিপুরা যদি এই গ্রামে থাকে তাহলে কৃষ্ণ ত্রিপুরা থাকুন লাগবে। আমি তো কৃষ্ণ ত্রিপুরার বাই। আর যদি কৃষ্ণ ত্রিপুরায় যদি এই জায়গা যদি না হয় তাহলে বাণী এই কলিঙ্গ ত্রিপুরা আমরা এই কিরাতে রাখতাম না। আমরা তো বিচারের সবাই তো সমান আছি না। আপনার নাম কি? কৃষ্ণ ত্রিপুরার ভাই। ভাইয়ের মানে আপনার ভাই যে এটা করে আপনি জানছেন না? হ্যাঁ হ্যাঁ জানছে, আমার পর্যন্ত মাত্র আমি নিজেরও হয়েছিল। উনি তো আমার বাড়ির সামনে তাবিজ গাড়াইছিল। আপনার বড় ভাই তাবিজ করছিল? হ্যাঁ, আমার বড় ভাই এইভাবে কাজ করছিল। আপনার বড় ভাইয়ের এলাকা থেকে বাই করে দিছে? এখন আর কে করে আপনার এই এলাকাতে এমন কাজ? একমাত্র হচ্ছে কলিঙ্গ ধরা পাইছিল আর কি, অন পর্যন্ত সুস্থ আছিল। হ্যাঁ, অন যদি কলিঙ্গ ত্রিপুরা যদি কৃষ্ণ ত্রিপুরা থাকে তাহলে আবার এই ঘটনা ঘটবো। এলাকাতে কে কে এই এফেক্ট হয়েছিল? কে কে এখানে হচ্ছে ননিরাম ত্রিপুরা, আর সে বানু ত্রিপুরা, আর সে ভূপেশ ত্রিপুরা, আমি হচ্ছে ধনহন ত্রিপুরা, তারপর হচ্ছে দুজন মারা গেছে, আর হচ্ছে বাণীরাম ত্রিপুরা মারাও গেছে। হ্যাঁ, দুজন কে মারা গেছে? ধীরেন্দ্র। এটা বৃন্দামাটিলা পাড়া, গাবুরছড়া ভিসি। আমরা একটা খবর পেলাম যে এখানে কোনো একটা পরিবার বা ব্যক্তির কারণে পুরুষ এবং মহিলাদের একটা বিশেষ রোগ হয়েছে। রোগটা হলো যে পুরুষদের যে পুরুষাঙ্গ সেটা ছোট হয়ে যাচ্ছে, মহিলাদের ক্ষেত্রেও সেম। এবং সামাজিক মাধ্যম ফেসবুকে সুদীপ নাথ লিখে পাঠিয়েছেন, এই রোগের নাম কনভার্সন ডিসঅর্ডার, যা গণহিস্টেরিয়ায় পরিণত হয়েছে। আপনারা জানেন টেলিভিশনের পর্দায় একটি নম্বর দেয়া থাকে, সেই নম্বর মোবাইল ফোনের একটি নম্বর। আপনারা সেই নম্বরে টেলিফোন করেন এবং সেই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে। প্রতি রাতে আপনারা বিভিন্ন অনুষ্ঠানের মতামত জানাতে গিয়ে একদিকে সামাজিক মাধ্যম ফেসবুকে কমেন্ট করেন, কেউ কেউ হোয়াটসঅ্যাপে কমেন্ট করেন, কেউ কেউ হোয়াটসঅ্যাপে নিজেদের কথা আমাদেরকে বলেন, কেউ কেউ সেই নম্বরে টেলিফোন করে সরাসরি কথা বলতে চান। আবার ফেসবুকেও অনেকে কমেন্ট করেন।
আমরা কোন কমেন্টগুলো পড়ব, কোনগুলো পড়ব না, আমরা কোন টেলিফোন কলগুলো নেব বা নেব না, সেগুলো অনুষ্ঠান চলাকালীন সময়ের ওপর যিনি এই অনুষ্ঠানের চেয়ারে থাকেন তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। কখনো 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 আবার এই অনুষ্ঠানের সময়কাল কি বলছে, যদি ধরুন আমার সঙ্গে কোনো অতিথি থাকেন, তিনি একটি গান গাইছেন, গানের মাঝখানে দাঁড় করিয়ে নিশ্চয়ই আমি একটি কমেন্ট পড়তে পারি না বা পড়ি না বা পড়ব না। গান থেমে গেলে চট করে চোখের সামনে যে কমেন্টটি আসে সেটা আমরা পড়ি, বা হোয়াটসঅ্যাপে যে মেসেজটি আসে সেটা আমরা পড়ি। ব্যাখ্যাগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু তারপরেও আপনারা যারা আহত হন যে আপনাদের প্রত্যেকের মেসেজ আমরা পড়তে পারি না, প্রত্যেকের কথা আমরা সত্যি অর্থে এই টেলিফোনে শোনাতে পারি না অনেককে, তার জন্য বললাম দয়া করে মন খারাপ করবেন না। আরও এক বন্ধু তিনি আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন, থ্যাঙ্কস PB24 প্রত্যেক দিন নতুন নতুন ঘটনা তুলে ধরার জন্যে। থ্যাংক ইউ শুভ্রজিৎ দা, তোমার এই শুভ্ররাত্রি টক শোর জন্য। আমাদের আজকের এই আলোচনায় এই বার্তাটি লিখে পাঠিয়েছেন 6009166315 নম্বর থেকে। তিনি এই যে স্ক্রিনের ওপর দেখছেন টেলিফোন নম্বরটি, সেখানে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েছেন, আমরা এটা পড়ে শোনালাম। ঠিক এইভাবেই প্রতি রাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের সঙ্গে নিজেদের মতামত তুলে ধরেন, আপনাদের বক্তব্যগুলো পেশ করেন, আমরা সেগুলো বৃহত্তর দর্শকদের জন্য মেলে ধরি। আপনারা যদি গঠনমূলক আলোচনা করেন আমরা নিশ্চয়ই তা পড়ে শোনাবো। আপনারা যদি ব্যক্তি আক্রমণ করেন কিংবা আপনারা যদি এমন কোনো শব্দ ব্যবহার করে কোনো কিছু লেখেন যেগুলো আমরা পড়তে চাই না, সেগুলো আমরা পড়ব না। আমাদের আজকের এই আলোচনায় আরও এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ PB24-কে, অনেক কৃতজ্ঞতা আপনাদের। এই ঘটনাগুলো যত বেশি করে আলোচনায় আসবে তত বেশি করে কুসংস্কার চলে যাবে। ঠিক বলেছেন, আমরাও তাই চাই প্রতি রাতে ঠিক এমনভাবেই আপনাদের সঙ্গে নিয়ে এই ঘটনাগুলো নিয়ে আলোচনা হোক। আমরা আজকের এই আলোচনা এখানেই শেষ করব, যেতে যেতে আরও এক দুবার আপনাদের দেখাতে চাইব যে আসলে কি ঘটেছিল সেখানে, প্রশাসনিক কর্মকর্তারা কি বলছেন। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা সঙ্গে আপনাদের চাই। আজ এই পর্যন্তই, শুভরাত্রি। এখানে কে আছে জানি, ওই ক্লিনিক স্যারের নাম, তুমি অ্যাম্বুলেন্স খবর দাও, খবর দিয়ে হাসপাতালে নিয়ে যাও। দেখেন আমরা তো রোগীর চিকিৎসা করতে পারতাম না, ঠিক না, SDMও পারতাম না। এখন যে বাইক করতে আরেকজন দেখেছে, ওই আর এখন তো বাণীরাম ত্রিপুরা আছে, এখন যা মুনিছি আমরা জানে ধীরেন্দ্র ত্রিপুরা আছে। এই রোগে মানে এইটা হইয়া কলিঙ্গ ত্রিপুরা আছে, কৃষ্ণ ত্রিপুরা। যদি যদি রাখে গ্রামবাসীর মানুষ দুজনে রাখুন লাগবে, আর যদি না রাখে আর কারিও রাখতাম না। একটা চাইছিল আর বিষয় তো সবাই সামান না স্যার, যদি কলিঙ্গ ত্রিপুরা যদি এই গ্রামে থাকে তাহলে কৃষ্ণ ত্রিপুরা থাকুন লাগবে। আমি তো কৃষ্ণ ত্রিপুরার ভাই, আর যদি কৃষ্ণ ত্রিপুরায় যদি এই জায়গা যদি না হয় তাহলে বাণী এই কলিঙ্গ ত্রিপুরা আমরা এই কিরাতে রাখতাম না। আমরা তো বিচার সবাই তো সমান আছি না। আপনার নাম কি? কৃষ্ণ ত্রিপুরার ভাই। ভাইয়ের মানে আপনার ভাই যে এটা করে আপনি জানছেন না? হ্যাঁ হ্যাঁ জানছে, আমার পর্যন্ত মাত্র আমি নিজেরও হয়েছিল। উনি তো আমার বাড়ির সামনে তাবিজ গাড়াইছিল। আপনার বড় ভাই এই তাবিজ করছিল? আমার বড় ভাই এইভাবে কাজ করছিল। আপনার বড় ভাই এই এলাকা থেকে বাই করে দিয়েছে? এখন আর কে করে আপনার এই এলাকাতে এমন কাজ? অনেক একমাত্র হচ্ছে কলিঙ্গ ধরা পাইছিল আর কি, অন পর্যন্ত সুস্থ আছিল। হ্যাঁ, অন যদি কলিঙ্গ ত্রিপুরা যদি কৃষ্ণ ত্রিপুরা থাকে তাহলে আবার এই ঘটনা ঘটবো। এলাকাতে কে কে এই এফেক্ট হয়েছিল? কে কে? এখানে হচ্ছে ননিরাম ত্রিপুরা, আর সে বানু ত্রিপুরা, আর সে ভূপেশ ত্রিপুরা, আমি হচ্ছে ধনহন ত্রিপুরা, তারপর হচ্ছে দুজন মারা গেছে, আর হচ্ছে বাণীরাম ত্রিপুরা মারা গেছে। মারাও গেছে? হ্যাঁ, দুজন কে কে মারা গেছে? ধীরেন্দ্র ত্রিপুরা আর হচ্ছে বাণীরাম ত্রিপুরা। কিভাবে তারা মারা গেছে? ওই এই রোগ দিয়ে মারা গেছে স্যার। এই রোগেই মারা গেছে? বাণীরাম তো বড় বড় জিবি হাসপাতালে বড় বড় ডাক্তার। আমরা সামাজিক যে কর্তা ব্যক্তি যারা আছেন, যারা এই বিষয়গুলি বুঝেন, শিক্ষক যারা স্কুল শিক্ষক আছেন এবং ডাক্তারদের মধ্যে, যেহেতু এটা উপজাতি চট্টগ্রাম, আমরা চেষ্টা করবো কোনো উপজাতির ডাক্তারকে এখানে নিয়ে আসার জন্য। বিজ্ঞানসম্মত দেখা রোগ, যে আক্রান্ত রোগটা কেন হয় ব্যাখ্যা করে যদি বোঝাতে পারেন, আমরা সেই চেষ্টাটাই করি। এটা বৃন্দামাটিলা পাড়া, গাবুরছড়া ভিসি। আমরা একটা খবর পেলাম যে এখানে কোনো একটা পরিবার বা ব্যক্তির কারণে পুরুষ এবং মহিলাদের একটা বিশেষ রোগ হয়েছে। রোগটা হলো যে পুরুষদের যে পুরুষাঙ্গ সেটা ছোটো হয়ে যাচ্ছে, মহিলাদের ক্ষেত্রেও সেম, এবং মহিলাদের শরীরে ব্যথা যন্ত্রণা হচ্ছে কোনো বিশেষ একজন ব্যক্তি তাবিজ কবজ করার কারণে।
এটা থেকে তারা পরিত্রাণের জন্য এই পাড়ার মানুষ আসাম থেকে একজন ওঝা ডাকেন। ওঝা এসে বললেন যে এমন ব্যক্তির কারণে এখানে এই লোকটা ছড়াচ্ছে। তখন তারা এই লোকটাকে এই গ্রাম থেকে বের করে দেয়। এখন বর্তমানে এমনি কোথায় আছেন আপনি বলতে পারছেন না। আমি আসলাম এডিশনাল এসডিএম, আমাদের ডিসিএম, পুলিশকে নিয়ে আমি গ্রামের যে লোকজন সবার সঙ্গে কথা বললাম। কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কোনো একটা বিশেষ রোগ হয়েছে, আপনারা রোগাক্রান্ত হয়েছেন, আপনাদেরকে ডাক্তার দেখানো উচিত। আমি বলছিলাম যে আমার সঙ্গে করে আমি এখনই বিভিন্ন হসপিটালে নিয়ে যাব, যাদের যাদের সমস্যা হচ্ছে তারা কেউ যেতে রাজি হচ্ছেন না। ওনাদের বক্তব্য যে আমাদের ডাক্তার ভালো করতে পারবেন না, আমরা ওঝাদের ঝাড়ফুঁক এবং বনাজি ওষুধ খেয়েই আমরা ভালো হব। ওনাদেরকে আমি বিশ্বাস করাতে পারছি না। ওনাদের অন্ধবিশ্বাস এবং কুসংস্কার এতটাই গভীরে চলে গেছে যে ওদের সঙ্গে আলোচনা করে ডাক্তারের কাছে নেওয়া সম্ভব নয়। সেই কারণে আমরা ভাবছি, মহকুমা প্রশাসন ভাবছে যে আগামী কিছু দিনের মধ্যে আমরা এই পাড়াতে একটা হেলথ ক্যাম্প করবো, স্বাস্থ্য শিবির করে ডাক্তারকে আমরা এখানে নিয়ে আসবো এবং যারা ভিকটিম আছে, যাদের অসুস্থ আছেন, যারা নিজেদেরকে অসুস্থ মনে করছেন, তাদেরকে আমরা ডাক্তার দেখাবো। ডাক্তার দেখানোর পর ডাক্তাররা যেভাবে চিকিৎসা করতে চান সেভাবে চিকিৎসা হবে। তো মানুষের সঙ্গে কথা বলে একটাই আমি সিদ্ধান্তে আসতে পেরেছি যে এখানের মানুষজন কিছুটা অজ্ঞতার কারণে এক্ষুনি অ্যাম্বুলেন্সের খবর দাও। এখানে কে আসছে জানি ওই স্যারের নাম তুমি অ্যাম্বুলেন্স খবর দাও, খবর দিয়ে হাসপাতালে নিয়ে যাও। দেখেন আমরা তো রোগের চিকিৎসা করতে পারতাম না, ঠিক না? এসডিএমও পারতাম না। এখন যে বাইক করতে আরেকজন গেছে ওই এখন তো বাণীরাম ত্রিপুরাম আছে, জানে ধীরেন্দ্র ত্রিপুরাম আছে। এই রোগে মানে এটা হইয়া কলিঙ্গ ত্রিপুরা আছে, কৃষ্ণ ত্রিপুরা। যদি রাখে গ্রামবাসীর মানুষ দুজনে রাখান লাগবো, আর যদি না রাখে আর কারিও রাখতাম না। একটা চাইছিল আর বিষয় তো সবাই সামনে না স্যার। যদি কলিঙ্গ ত্রিপুরা যদি এই গ্রামে থাকে তাহলে কৃষ্ণ ত্রিপুরা থাকুন লাগবো। আমি তো কৃষ্ণ ত্রিপুরার ভাই। আর যদি কৃষ্ণ ত্রিপুরায় যদি এই জায়গা যদি না হয় তাহলে বাণী এই কলিঙ্গ ত্রিপুরা আমরা এই টিরাতে রাখতাম না। আমরা তো বিচারের সবাই তো সমান আছি না। আপনার নাম কি? কৃষ্ণ ত্রিপুরার ভাই। ভাইয়ের মানে আপনার ভাই যে এটা করে আপনি জানছেন না? হ্যাঁ হ্যাঁ জানছে, আমার পর্যন্ত মাত্র আমি নিজেরও হয়েছিল। উনি তো আমার বাড়ির সামনে তাবিজ গাড়াইছিল। হ্যাঁ, কোনো একটা পরিবার বা ব্যক্তির কারণে পুরুষ এবং মহিলাদের একটা বিশেষ রোগ হয়েছে। রোগটা হলো যে পুরুষদের যে পুরুষাঙ্গ সেটা ছোটো হয়ে যাচ্ছে, মহিলাদের ক্ষেত্রেও সেম, এবং মহিলাদের শরীরে ব্যথা যন্ত্রণা হচ্ছে কোনো বিশেষ একজন ব্যক্তি তাবিজ কবজ করার কারণে। এটা থেকে তারা পরিত্রাণের জন্য এই পাড়ার মানুষ আসাম থেকে একজন ওঝা ডাকেন। ওঝা এসে বললেন যে এমন ব্যক্তির কারণে এখানে এই লোকটা ছড়াচ্ছে। তখন তারা এই লোকটাকে এই গ্রাম থেকে বের করে দেয়। এখন বর্তমানে এমনি কোথায় আছেন আপনি বলতে পারছেন না। আমি আসলাম এডিশনাল এসডিএম, আমাদের ডিসিএম, পুলিশকে নিয়ে আমি গ্রামের যে লোকজন সবার সঙ্গে কথা বললাম। কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কোনো একটা বিশেষ রোগ হয়েছে, আপনারা রোগাক্রান্ত হয়েছেন, আপনাদেরকে ডাক্তার দেখানো উচিত। আমি বলছিলাম যে আমার সঙ্গে করে আমি এখনই বিভিন্ন হসপিটালে নিয়ে যাব, যাদের যাদের সমস্যা হচ্ছে না। এটা আমি প্রশাসনিকভাবে ব্যাপারটাকে আমি সংশোধন করার জন্য চেষ্টা করছি। তাদের কাজকর্ম ভূমিকা এই ধরনের ঘটনা তো অনেক আগেও হয়েছে, তাদের কাজকর্ম বা তাদেরকে কোনো দেখেছেন আপনারা? এই ব্যাপারে আমি জাস্ট এখন এসেছি, আজকে আসার পর আমার যা যা করণীয় আমি করেছি, তাদের সঙ্গে কথা বলা এবং আমাদের মহকুমা প্রশাসন থেকে কী কী পদক্ষেপ আমরা নিতে পারি। এছাড়া কোনো সামাজিক অর্গানাইজেশনের সঙ্গে এই মুহূর্ত অবধি এখন অবধি কোনো কথা হয়নি।